আচ্ছা, কিওয়ার্ডটা হলো describe a crime you involved, when it was, what crime it was, why you got involved, and how did you feel. Okay, আমরা এটা স্পিকিং এ যাওয়ার আগে এটা লম্বা প্র্যাকটিস, একদিন ইজ নট পসিবল, বাট হিয়ার এখানে দেখতে পাচ্ছেন চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ওয়ার্ডস এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। আমি এখানে কিছু ওয়ার্ডস দিয়ে দিয়েছি, এই ওয়ার্ডস কে ইউটিলাইজ করে ইউ হ্যাভ টু fill up the blanks, as well as you have to choose the options and you have to write the correct form of the words. এখানে দেয়া আছে well, most of us, and number one, question number one, not have any criminal intent. তো ব্র্যাকেটের এই অপশনটা আমাকে ঠিক করে গুছিয়ে লিখতে হবে, নেগেটিভ সেন্টেন্সে লিখতে হবে। and any criminal intent বলতে আমরা কি বুঝি? intent ইচ্ছাকে বুঝি, ইন্টেনশন যেমন আমরা বলি। ওকে, তাহলে ক্রিমিনাল, আচ্ছা একটা মিনিট, জাস্ট একটা লাইন কানেক্ট করতে হবে। আচ্ছা, হিয়ার নট হ্যাভ, তখন এটাকে আমরা যদি নেগেটিভ করি কি বলতে পারি? আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব বসাবো, the most of us don't have, নট হ্যাভ হয়ে যাবে don't have any criminal intent। সাধারণত তাহলে বেশিরভাগেরই ক্রাইম করার ইচ্ছা থাকে না, yet যদিও বা তথাপি, once in a এরপর এখান থেকে নিতে হবে, once in a কি নেওয়া যায়? narrate, why, vividly, curious, how, refused, chatting। আরাফাত তোমার? স্যার হোয়াইল। খায়রাত? হোয়াইল নেওয়া যায় না স্যার? আচ্ছা, once in a while মানে লাইফের কোনো না কোনো সময় we get এরপরে এই ইনভলভ ভার্বটার আমার ফর্মটা চেঞ্জ করতে হবে, ইন রং ডুইংস। তার মানে আমরা রং ডুইংস, খারাপ কাজের সঙ্গে আমরা কি হয়ে যাই? যুক্ত হই। তাহলে ইনভলভ শব্দটা লিখতে কি হবে? ইনভলভ। ইনভলভ হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা গ্রামার আছে যে গেট শব্দটা, এখানে গেট, এই গেটের পরে যদি ভার্বের আইনজিও হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দুইটা রূপ আপনারা পাবেন বিভিন্ন সময় রিডিং প্যাসেজ বা লিসনিং এ, স্পিকিং এ। গেটের পরে ভার্বের আইনজি এবং ভার্বের, বিশেষ করে এইটা বেশি পাওয়া যায় গেটের পরে। গেট প্লাস পাস্ট পার্টিসিপল, আসলে গেটের অর্থ এখানে তখন আর পাওয়া অর্থ থাকে না। গেটের পরে যদি আমরা ভার্ব পাই তখন এটা পিকআপ হয়ে যায় বা বি ভার্ব হয়ে যায়, পিকআপ বা বি ভার্ব, অ্যামিজার এরকম। তাহলে উই অনুযায়ী আর হয়ে যায়। তাহলে গেটকে সরিয়ে যদি আমরা আর বসাই তাহলে কথাটা বুঝতে সুবিধা হয়। উই আর ইনভলভ, তাহলে এটা প্যাসিভ স্ট্রাকচার। তাহলে উই আর ইনভলভ মানে আমরা, আমাদেরকে যুক্ত করা হয়, মানে আমরা যুক্ত থাকি কিসে? ইন রং ডুইংস, খারাপ কাজে, ইন্টেনশনালি, তারপরে এখানে আনইনটেনশনালি। যেহেতু দুটো অপশন, তাহলে আমাদের অপশন আসে কি? হয় এটা অনিচ্ছাকৃত, এটা পাই। আর যদি এটা পাই ভার্ব বাইনজি, তাহলে এটা অ্যাক্টিভ স্ট্রাকচার, কন্টিনিউয়াস সেন্স বোঝায়। যেমন গেট স্পিকিং, গেট গোয়িং, তার মানে যেতে থাকেন, গেট স্পিকিং কথা বলতে থাকেন। এটা বেশি, বিশেষ করে এরকম বেশি হয় কিপ স্পিকিং, কিপ লার্নিং, এটার পরিবর্তে এটা বেশি ইউজ। কিন্তু গেট কথাটা আমরা এই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপলে আমরা ব্যবহার করি অনেক অনেক জায়গায়। ওকে, উই গেট ইনভলভ, আমরা যুক্ত থাকি ইন রং ডুইংস ইন্টেনশনালি অর আনইনটেনশনালি, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক। নেক্সট উই সি নাম্বার 5, হিয়ার আইড লাইক টু। আমরা জানি উড লাইক টু মানে জানি আমরা বিনয়ের সহিত চাওয়া বোঝায়।
আমি কিছু একটা করতে চাই, অ্যান ইনসিডেন্ট, তেমনি ব্ল্যাঙ্কে আমার কোন শব্দটা এসে বসবে? ন্যারেট কোনটা এসে বসবে? ইরাজ চৌধুরী কি বলবেন? তাহলে এখানে আমরা বসাতে পারি, যেহেতু আইড লাইক টু ন্যারেট অ্যান ইনসিডেন্ট, আমি একটা ইনসিডেন্টের কথা বলতে চাই, বর্ণনা করতে চাই, ডিসক্রাইব করতে চাই, ন্যারেট করতে চাই। when I catch, when I catch, এটা কি হবে? What catching, sir? when I was catching, তারপরে I was, যদি বলেন I was catching for committing a crime, তাহলে কি অর্থটা দাঁড়ায়? প্রথমে বলেছে আমি একটা ইনসিডেন্ট নিয়ে বলতে চাই, যখন আমি I was catching for criminal crime, তাহলে অর্থটা কি দাঁড়ায়? committing a crime মানে অপরাধ করা। আচ্ছা, আর I was catching বলতে আমি ধরতে চাচ্ছি, ধরছিলাম না। এখানে খেয়াল করেন আমি ইনভলভ ছিলাম, আমি এই ক্রাইমের সঙ্গে ইনভলভ ছিলাম, যুক্ত ছিলাম। তাহলে ক্রাইম করার এটা কারণে caught আমাকে হবে? caught হবে, প্যাসিভ স্ট্রাকচার হবে। তাহলে একটা কি ভার্ব লাগবে প্যাসিভের জন্য? তাহলে I was caught, Yeah. I was caught, আমাকে ধরা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল, এই ক্রাইমটা অর্থটা ভালো করার হয়। সময় আমাকে ধরা হয়েছিল। হ্যাঁ, তাহলে আমি এমন একটা ক্রাইমের ইনসিডেন্টের কথা বলতে চাই যখন ক্রাইম করার কারণে আমাকে গ্রেফতার করা হয়েছিল, এন্ড পেনালাইজ ফর দ্য সেম। তাহলে এখানেও প্যাসিভ, কারণ শাস্তিটা আমি নিজে নিজেকে দেইনি, আই ওয়াজ পেনালাইজড, এবং আমাকে শাস্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে তাহলে এখানেও আই ওয়াজ পেনালাইজড, এটা ডান। তাহলে আই ড্যাশ রিমেম্বার, তাহলে রিমেম্বারের সঙ্গে ভিভিডলি, ভিভিডলি মানে আমরা জানি কি সুস্পষ্ট ভাবে, ক্লিয়ারলি, আই ক্লিয়ারলি রিমেম্বার, সুস্পষ্ট ভাবে বা ভিভিডলি রিমেম্বার স্মরণ করতে আই বলেন। মোস্ট টিনেজার কি হবে? মোস্ট যেহেতু অনেককে বোঝায়, তাহলে এখানে এটা আমরা রাইটিং এ আমরা ভুল করে ফেলি, এই প্লুরাল করতে চাই না, মানে এখানে হ্যাঁ এই টিনেজার্স এজ দিতে চাই না, এগুলো আমরা একটু খেয়াল করবো, টুকিটাকি ভালো স্কোর করার জন্য এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে মোস্ট টিনেজার্স অফ মাই এজ, আমার বয়সের বেশিরভাগ টিনেজাররা আর ড্যাশ টু ইউজিং ইন্টারনেট, এখানে দা দিল কারেক্ট, ইউজিং দ্য ইন্টারনেট বা ইউজিং ইন্টারনেট। ইন্টারনেট করার ব্যাপারে আমার বয়সী বা বেশিরভাগ টিনেজারদের আছে কি, থাকে কি, এখান থেকে নিতে Catching, sir. কিউরিয়াস, তাহলে বেশিরভাগটা হলো, তাহলে আর কিউরিয়াস, তার মানে তারা বেশি কৌতূহলী ইন্টারনেট ব্যবহার করার ব্যাপারে। আই রিকোয়েস্টেড মাই ফাদার, অনুরোধ করেছিলাম মেনি, এই যে মেনি, তাহলে এখানে কি করবো? টাইমস, প্লুরাল করে দিই, মেনি টাইমস। আচ্ছা, এখন টাইমস যখন টাইমের সঙ্গে একটা জিনিস টাইমের সঙ্গে এস যুক্ত হলে তখন ওটা বার হয়ে যায় অনেকবার। আর শুধু টাইম, শুধু টাইম মানে সময়, মাচ টাইম, এখন আমরা কিন্তু কাউন্টেবল না, মাচ টাইম এখন আনকাউন্টেবল, অনেক সময়, a lot of time অনেক সময়, বাট many times তখন অনেকবার, one time two times তখন এটা কাউন্টেবল আর ওইটা ছিল আনকাউন্টেবল। ওকে, তাহলে অনেকবার আমার বাবা আমাকে রিকোয়েস্ট করেছি, না আমি বাবাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম টু টিচ মি ড্যাশ টু ইউজ সোশ্যাল মিডিয়া এন্ড আদার ওয়েবসাইটস, ব্যবহার করার ব্যাপারটা আমাকে যেন, তাহলে যে টিচের সঙ্গে আমরা যে মনে রাখি হাউ, তাহলে হাউ টু ইউজ, তাহলে রিকোয়েস্টেড মাই ফাদার মেনি টাইমস টু টিচ মি হাউ টু ইউজ, এই কথাটাকে হাউ টু কে, এই স্ট্রাকচারটা হাউ টু কে যদি সরিয়ে ফেলি তাহলে ভার্বটাকে আইনজি করে দিতে, তাহলে মেনি টাইমস কি জন্য? টিচিং মি, টিচিং মি, না সরি, টু টিচ মি ইউজিং সোশ্যাল মিডিয়া, টু টিচ মি ইউজিং সোশ্যাল মিডিয়া, তখন আর হাউ টু থাকবে না, হাউ টু দিয়েও করতে পারি বা হাউ টু বাদ দিয়েও করতে পারি। ওকে, হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া এন্ড আদার ওয়েবসাইটস, বাট অল, তাহলে সে সব সময় কোনটা এখানে কোন সব, এটা শেষ, এটা 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 শেষ, এটা শেষ, এই দুটোর মধ্যে, তাহলে রিফিউজড ভালো ম্যাচ করে।
he always refused to do so, তার মানে এই ধরনের মানে সে যে এই যে আমাকে শেখানোর ব্যাপারটা সে অস্বীকার করেই গিয়েছে সবসময়। and warn, এটা কোন টেন্সে হবে? warn me not ইডি to যুক্ত হবে। try until you turn 18, তাহলে এটা ইডি যোগ করে দিব, past form warned হয়ে যাবে, কারণ পাস্টের কথা। বাবা আমাকে এখানে যেহেতু রিফিউজড আর এখানে হবে warned me not to try, নিষেধ করেছে চেষ্টা করতে ইন্টারনেট ইউজ করার ব্যাপারটা যতদিন না 18 ইয়ার্স হয়। I always used to keep on thinking, used to আগে করতাম, লিসনিং এ যখনই শুনবো, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, যখন আমরা লিসনিং এ শুনবো তখনই বুঝবো যে এই ইউজ টু মানে ওর আগে করতে এখন আর করে না, তার মানে বাদ। ইউজ টু শুনে মানে বর্তমানে এখন আর নাই, তাহলে এটা আমার লিসনিং এ হেল্প করে। বাট আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যদি ইউজ টুর সঙ্গে এমিজার থাকে, আম ইউজ টু, আম ইউজ টু, তাহলে এখানে আবার ভার্ব আইএনজি হয়। এখন যদি আমি বলি আম ইউজ টু স্পিকিং, তাহলে এবার বুঝাবে যে আমি এখন স্পিকিং করতে অভ্যস্ত, তাহলে এটা বর্তমানে অভ্যস্ত। আর ইউজ টু, শুধু ইউজ টু যদি বলে তাহলে আগে করতাম এখন নাই, তাহলে এটা খেয়াল রাখতে হবে। আই অলওয়েজ ইউজ টু কিপ অন থিঙ্কিং, চিন্তা ভাবনা করতাম। ড্রিমিং অফ ড্যাশ থ্রু সোশ্যাল মিডিয়া, তাহলে ড্রিমিং অফ একটাই বাকি আছে, চ্যাটিং, তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যাটিং করার ব্যাপারটা চিন্তা ভাবনা করতাম, কল্পনা করতাম যে এটা। টিনেজার্স এই এইজটাতে। একইভাবে এখানে চুজ দ্য কারেক্ট ফ্রম দ্য ওয়ার্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই একইভাবে এটাও করতে হবে। তা আপনারা প্রথমে, এবার আমি আপনারা একটা এবার আপনাদের আমি কি 5টা মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটস টাইম, এই 16 থেকে 41 খুব দ্রুত একটু লিখে ফেলেন, 5 মিনিটস, একবার নাম্বারিং করে একটু লিখে। এখন বাজে 9টা 53, 5 মিনিট, একটা স্ক্রিনশট দিয়ে নেন। স্যার 16 থেকে কত, 40? হ্যাঁ, 16 থেকে 41, শুধু অ্যান্সার গুলা? শুধু আনসার লিখবেন, কিছু কোনটা কি হবে।
শেষ হয়েছে? না স্যার। take it as an opportunity হিসাবে এটা নিয়েছিলাম, যেহেতু পাস্টের ঘটনা পাস্টের সঙ্গে কানেক্টেড। আমরা স্পিকিং যখন করি তখন আমাদের হিসাব রাখতে হবে যে কোশ্চেন্স গুলো কোন টেন্সে আছে। যেমন এখানে আমরা যে শুরুতে যে টপিকটা দেখে আসছি, এই টপিকটা ছিল, দেখেন কোশ্চেন্স গুলো পাস্ট টেন্স রিলেটেড ছিল, what did। তাহলে এই এই টেন্সটা আমি ঠিক রাখছি কিনা এটা এক্সামিনার খুব খেয়াল করে, যে আপনি টেন্সের ব্যাপারে সচেতন এই ঘটনাগুলোর ক্ষেত্রে একটু দেখা যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে চেক হয়ে যাবে টু পাস্ট ফর্মে। এটা অ্যাজ অ্যান অপরচুনিটি হিসেবে আমি এটাকে বেছে নিয়েছিলাম, এন্ড আই অ্যান ইনভাইট ওয়ান অফ মাই। তাহলে যেহেতু ওয়ান অফ মাই অনেকের মধ্যে একজন, তাহলে এখানে এই জিনিসটা আমরা খেয়াল রাখতে হবে। এটা রাইটিং এ আমরা খেয়াল করি, স্পিকিং ও আমরা এটা ভুল করি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর করি না, ওয়ান অফ মাই ফ্রেন্ড এরকম বলে ফেলি। আর এটাও পাস্ট টেন্সে যাবে, ইনভাইট করেছিলাম ওয়ান অফ মাই ফ্রেন্ডস এট হোম, and out of curiosity মানে কৌতূহল বশত উই গট ড্যাশ ইন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সাইট নাকি সাইটস। তাহলে যেহেতু সোশ্যাল মিডিয়ার একটা সাইটেই না, অনেকগুলো সাইটেই আমরা, আর এখানে বলে দিয়েছি ডিফারেন্ট প্লুরাল শব্দ, ডিফারেন্ট সাইটস। এখন এটা উই গট কি হল, যেহেতু ইন আছে, তাহলে এখানে আমরা এর আগেও দেখে আসছি গট ইনভলভড। হ্যাঁ, তাহলে উই গট ইনভলভড ইন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সাইটস ইনক্লুডিং, যেমন যেমন সাচাস বলি, সাচাসের পরিবর্তে আমরা ইনক্লুডিং শব্দটা ইউজ করতে পারি, ইনক্লুডিং ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এন্ড আদার্স। ওকে, সিন্স দেন তারপর থেকে ইউটিউব ওয়াজ, এবার ওয়াজ এর পরে তাহলে এটা যেহেতু ভার্বের পাস আইএনজি হবে, মানে কন্টিনিউয়াস ভার্বের আইএনজি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয় যদি প্যাসিভ হতো, তাহলে এটা তো প্যাসিভ না। তাহলে ইউটিউব ওয়াজ গেইনিং, কারণ ইউটিউব অর্জন করছিল কি, পপুলারিটি, জনপ্রিয়তা অর্জন করছিল। সো উই ওপেন, যেহেতু পাস্টের ঘটনা, তাহলে ওপেন চ্যানেল ওপেন করেছিলাম। ইন দিস কেস, এই ক্ষেত্রে মাই ফ্রেন্ড, এই ব্যাপারে মাই ফ্রেন্ড হ্যাড আ গুড আইডিয়া ছিল, এন্ড সিন্স দেন তারপর থেকে আই হ্যাভ অলসো ড্যাশ হাউ টু ইউজ ইউটিউব। তাহলে মানে এই যে হাউ টু এর কথা, কিভাবে ইউটিউব ব্যবহার করতে হয়, আই হ্যাভ অলসো, তাহলে লার্নের সঙ্গে একটা সম্পর্ক থাকতে পারে। দেওয়া আছে I was, I have also seen then তারপর থেকে I have also I have also learned, শিখেছি কিভাবে ইউটিউব ব্যবহার করতে হয় from that friend whenever no one was in my house or his। এখানে একটা his, এটা আমার একটু ব্যাখ্যাটা একটু বলেন, শুধু his কেন?
এবার জন্য এটা কি সঠিক না ভুল, বা কেন সঠিক হলে কেন, ভুল কেন? দুইজনকে বুঝাইছে। বুঝি নাই প্রশ্নটা আপনার। আবার বলেন, আর প্রশ্ন বলেন। স্যার এখানে তার বাসার বা আমার বাসার যে কেউ না থাকলে তখন আমরা এটা করতে পারি। নির্দিষ্ট এটার একটা গ্রামার হলো, স্যার বাংলায় যদি বলি যে কলমটি তার, হিজ পেন, এরকম বলি না, কলমটি তার, এই কলমটি তার, দিস ইজ হিজ পেন, ওই রকম। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো স্যার হিসের সঙ্গে তো আপনি পেন বললেন, তাহলে কই? আচ্ছা, যেমন এরকম এটা আমি একটু সহজ যদি একটা এক্সাম্পল নিয়ে বোঝাতে যাই। এই গ্রামারটা খুবই ইম্পর্টেন্ট, আমরা সাথে লিখে বুঝি। যেমন আমি বললাম ইট ইজ মাই ফ্যান, তারপর বললাম অ্যান্ড একটা বাক্য দিয়ে বলি অ্যান্ড ইট ইজ, আমি হিজ নিচ্ছি না, আমি ধরেন হার নিই, তাহলে বুঝাতে আমার সুবিধা হবে। ইট ইজ হার পেন। এখন দেখেন এই ইট ইজ মাই পেন অ্যান্ড ইট ইজ হার পেন, তখন পেন পেন দুইটা কলম, এটা যদি সরিয়ে লাস্টের ফেলি, পেনটা বাদ দেওয়া যেতে পারে। তখন নিয়ম হলো, হ্যাঁ ওইটাই ওইটাই, শেষের পেনটা যদি সরিয়ে ফেলে কমন নিয়ে, তখন এখানে একটা অ্যাপোস্ট্রফি এস আসে, তারপরে ফুল স্টপ। সরি, অ্যাপোস্ট্রফি এস এস না, সরি, মানে শুধু এস আসে, অ্যাপোস্ট্রফি না, অ্যাপোস্ট্রফির ব্যাপার আবার ভিন্ন, এটা আলাদা, শুধু এস আছে। তাহলে ইট ইজ হার্স, হার্স, এই এস মানে হলো এই পেন কলমকে বোঝায়, ইটস মাই পেন অ্যান্ড ইটস হার্স, এবং এটা তার। যদি এখানে এরকম হতো ইট ইজ হিজ পেন, তখন তো আর একটা এস আসার কথা নিয়ম অনুযায়ী। এটা যদি আওয়ার হতো তাহলে আওয়ার্স হয়ে যেত, এটা যদি ইয়োর হতো তাহলে এটা ইয়ার্স হয়ে যেত, এটা যদি দেয়ার হতো তাহলে এটা দেয়ার্স হয়ে যেত, মানে পেনকে সরিয়ে কমন নেওয়া, কমন নিয়ে পরেরটা ফেলে দিলে এই প্রোনাউন গুলো, মানে এগুলো কি হয়ে যায়, একটা এস যুক্ত হয়ে যায়, পজিটিভ প্রোনাউনগুলো এস যুক্ত হয়ে যায়। তাহলে দেয়ার্স, ইয়ার্স, আওয়ার্স, হার্স। শুধুমাত্র দুইটা শব্দ হতে পারে না, যেমন মাই, মাই চেঞ্জ হয়ে মাইন হয়ে যায়, এর সঙ্গে এস যুক্ত হতে পারে না, তাহলে এটার কোনো ই থাকে না, কোনো শব্দই না, মাইন হয়ে যায়। আর এই হিস, এটা আবার অন্য সাপের শব্দ হয়ে যায়, সাপের যে সাউন্ড করে এটা হয়ে যায়, তো অন্য শব্দে পরিণত হয়ে যায়, এই জন্য এসটা থাকে না, এই জন্য শুধু হিসটাই থাকে। তাহলে ইট ইজ হিস, নর্মালি গ্রামার অনুযায়ী তো হিজের পর একটা নাউন বা নাউন বসবে, কিন্তু সেই নাউনটাকে আমি কমন নিয়ে ফেলে দিলে তখন আর ও একা কি বসতে পারে না, কারণ ওটা একটা অ্যাডজেক্টিভ, তখন ওর সঙ্গে একটা এস আনতে হয়, তখন ও প্রোনাউন হয়ে যায়, হ্যাঁ পজিটিভ প্রোনাউন হয়ে যায়, আর এসটা সরালে ও হয়ে যায় অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন হয়ে যায়, তখন এই এসটা আবার ও নিতে পারে না, কিন্তু ও এখানে এস না থাকলেও পজিটিভ প্রোনাউন হিসেবেই থাকবে, কিন্তু এস নাই, তা এটাই হলো এখানে, যে এখানে দেখেন লেখা আছে whenever no one was in my house or his house, এখানে একটা হাউস আছে, এই হাউসটা কমন নেওয়া হয়েছে, দুইটা হাউস পাশাপাশি এসে এখানে একটা এস হওয়ার কথা ছিল, এসটা হয় নাই, শুধু হিজ পরে রয়েছে। বিষয়টা হলো এরকম, whenever no one was in my house or his, মানে তার বাড়িতে অথবা আমার বাড়িতে যখন কেউ থাকতো না, ওই উড, উডের পরে ভার্বে সবসময় বেস ফর্ম, ওই উড ডাউনলোড যা আছে তাই থাকবে, আমরা ডাউনলোড করতাম। এবার আসেন এখানে আদার্স, আদার্স অ্যাপোস্ট্রফি এস নাকি আদার্স অ্যাপোস্ট্রফিটা পরে, কোনটা দিব, এটা কোনটা দিয়েছেন আপনারা?
স্যার কি দিয়েছেন এখানে? প্রথমটা প্রথমটা দিয়েছেন আদার্স। আচ্ছা, তাহলে অন্যদের। এই যে একটু আগে আমরা এই গ্রামারের সঙ্গে একটু সাংঘর্ষিক হয়, খেয়াল করেন, একটু আগে আমরা পড়ে আসছি আদার্স পেন, হার্স পেন, এটা কি মিলে? হার্স পেন, এটা কি হয়? আমি বললাম ইট ইজ হার্স পেনটা খাপ খাচ্ছে না হার্স স্যার। পেন, ইট ইজ হার্স পেন, এই কথাটা কি কারেক্ট? নো, এটা আরে এত সিদ্ধান্ত নিতে আপনার অনেক সময় নিতেছেন। সিদ্ধান্ত একেবারে সহজ, হার পেন, তার কলম, এস হবে না, পেনটা সরিয়ে দিলেই আমার হয়ে যাবে, এখানে এস আসবে, ইট ইজ হার্স, এটা তার, তার কি আগে কলম আমি ভুলে আসছি, এখন আমি কলম বলছি না, ইট ইজ হার্স, এটা তার কলম। তাহলে আসেন আদার্স ভিডিওস, আদার্স ভিডিওস হয় না, আদার ভিডিওস, মানে এই আদার্সটা আনসার হবে না। আদার ভিডিওস, ভিডিও যদি না থাকতো তাহলে আদার্স ঠিক ছিল, ঠিক আছে, তার মানে এস এর পরে আমার আবার নাউন আসতে পারবে না। ওকে, তাহলে এটা বাদ। এবার হলো এই দুইটা, এবার কোনটা দেব? তাহলে মাঝখানে তো হবে অ্যাপোস্ট্রোফি। কি হবে ভালো লাগে? তো এটা তো অন্যদের বুঝাইছেন। না, ওইটা হবে না, পরেরটাই হবে, লাস্ট হবে স্যার। শেষেরটা হবে। আচ্ছা, এটা হবে না, এটা লাস্টেরটা আদার্স। কেন? যেমন আচ্ছা, আদার্স দিয়ে না বুঝি আমি একটা স্টুডেন্টকে বুঝাই। যেমন আমি যদি বলি দিস পেন ইজ, the pen is the student's shirt is nice, ছাত্রটির শার্টটা হলো নাইস, এই ছাত্রটি কয়জন এখানে, এখানে কয়জন ছাত্র? এখানে স্যার অনেকগুলোকে একজন। বোঝাচ্ছে। একজন স্যার, না, একজন। এখানে একজন ছাত্র, একজন। একজন ছাত্র। ছাত্রটির, এই রয়ের জন্য আমরা একটা অ্যাপোস্ট্রোফি এস আনলাম। এবার যদি বলি ছাত্রগুলোর শার্টগুলো সুন্দর, ছাত্রগুলো, গুলো বানানোর জন্য একটা এস, আবার ছাত্রগুলোর এই কানেকশন শার্টের সঙ্গে কানেক্ট করার জন্য আবার একটা অ্যাপোস্ট্রোফি এস, একটা এস তো প্লুরাল, আর একটা এস হলো ছাত্রগুলোর শার্ট, ছাত্রগুলোর শার্ট গুলো হলো, তখন এটা আর হয়ে যাবে আর নাইস, তখন এখানে ডাবল এস চলে আসছে। অ্যাপোস্ট্রোফি এর আগে যদি এস থাকে তাহলে অ্যাপোস্ট্রোফি এর পরেই এসটা থাকে না, এটাকে সরিয়ে ফেলতে হয়, তখন হয়ে যায় দ্য স্টুডেন্টস, উচ্চারণ সেম থাকবে, দ্য স্টুডেন্টস শার্টস আর নাইস, এটা প্লুরাল। তাহলে মনে রাখবো অ্যাপোস্ট্রোফি এর পরে যদি ব্ল্যাঙ্ক দেখেন, এস দেখেন নাই, তার আগে যদি এস দেখেন তাহলে বুঝবেন যে এখানে একটা এস ছিল, এই এসটার কারণে এইটা কি হয়ে গেছে, মানে দেওয়া যাবে না, এটাই গ্রামার। তাহলে এখানেও তাই, এখানেও তাই, যে এখানে হলো আদার্স, এটার সঙ্গে আমার একটা অ্যাপোস্ট্রোফি এর যোগ করতে হচ্ছে এই ভিডিওকে কানেক্ট করার জন্য। তাহলে তখন এই কি করা হলো, এখানে একটা এস আছে, এই আগে একটা এস থাকার কারণে এসটা বাদ। ওকে, তাহলে উই উড ডাউনলোড আদার্স ভিডিওস এন্ড এডিট দেম। এই ধরনের সূক্ষ্ম গ্রামার যদি মেনটেন করে কেউ যদি রাইটিং করে তাহলে তখন এক্সামিনার নজর আসে, তখন ওই স্ট্যান্ড আউট করে, দ্যাটস ওয়াই একটা ভালো স্কোরের দিকে টার্ন করে। ওকে, এডিট দেম আ বিট,
এবং তাদেরকে একটু হালকা মানে এডিট করে and dash them to our channel এবং চ্যানেলে প্রথমে কি করে ডাউনলোড করে তারপরে এডিট করে তারপরে কি করে ফাইনালি কি করে আপলোড করে আপলোড দেম টু আওয়ার চ্যানেলে আপলোড করে তাহলে আমরা আপলোড করতাম ডাউনলোড করতাম এডিট করতাম আপলোড করতাম চ্যানেলে দাস দ্য ড্যাশ অফ আওয়ার চ্যানেল of our channel continue to grow তাহলে আমাদের চ্যানেলের কোনো একটা কিছু গ্রো করতে শুরু করেছিল কি তাহলে পপুলারিটি the popularity of our channel continue to grow one time we got a কি দিয়েছে ওয়ার্নিং বলেন আনসার দেন নেই Warning, warning notification we got a warning notification on our channel তার মানে আমাদের চ্যানেলের একটা সতর্ক বার্তা এসেছিল and the channels from we হ্যাঁ ওয়ার্নিং দিয়েছি and the channels from which we used to download যে চ্যানেল থেকে আমরা ডাউনলোড করতাম ভিডিও ডাউনলোড করতাম সেই চ্যানেলগুলো টেক অ্যাকশন এগেইনস্ট আস তার মানে এটা অতীতের ঘটনা একটা মিনিট নেটওয়ার্কের প্রবলেম করতেছে ওকে তাহলে কি দাঁড়ালো এখানে যে thus the popularity of our channel continued to grow one time we got a warning notification on our channel the channels from which we used to download videos তাহলে take action against us হয়ে যাবে কি took action আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নিল ফাইনালি ইউটিউব অথরিটি dash our channel আমাদের চ্যানেলকে কি করে দিল নিশ্চয়ই বন্ধ করে দিয়েছে শাটডাউন বা টার্মিনেটেড আওয়ার চ্যানেল শার্টের পাস ফর্ম শার্ট শাট ডাউন আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলকে বন্ধ করে দিল বাট দিস ওয়াজ নট দ্য এন্ড এখানে শেষ নয় আর চ্যানেল অথরিটি একটা চ্যানেলের কর্তৃপক্ষ ফাইল আ কেস তাহলে ফাইল হয়ে যাবে ফাইলড আমাদের একটা মামলা করেছিল আমাদের বিরুদ্ধে তাহলে অবশ্যই হবে তো আমাদের বিরুদ্ধে এগেইনস্ট আস ফাইলড আ কেস এগেইনস্ট আস in the police station then one day some DB police from the police station থেকে DB police come তাহলে পাস ফর্ম হয়ে যাবে came to my house along with some senior officials of that channel senior officialরাও এসেছিল and they took me to the friend's house এর কাছে নিয়ে গেল ফ্রেন্ডের বাড়িতে নিয়ে গেল they wanted to তাহলে ওয়ান্টেড হয়ে যাবে যেহেতু পাস্টের ঘটনা arrest us but our parents পাস করে দিল gave them some বাকি রইল কোনটা কম্পেনসেশন তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দিল এটা হলো দুইটা কোশ্চেনের আনসার দুইটা না এই যে why you got involved প্রথম তিনটা কোশ্চেনের আনসার আমরা ফাইনালে যেটা আপনার অনুভূতিটা কি ছিল হাউ ডিড ইউ ফিল অ্যাকচুয়ালি তাহলে যেহেতু নেগেটিভ একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে আর যেহেতু পাস্টের ঘটনা উই ডিড নট নো অ্যাবাউট দিস ম্যাটার বিফোরহ্যান্ড আগে থেকে আমরা এই বিষয়টা জানতাম না এরপরে আই শক টু সি তাহলে আই ওয়াজ শকড মানে আমি নিজেকে শক করি নাই এই টিভি পুলিশ আসলো বা এই চ্যানেলের অথরিটিরা আসলো কেস করলো মামলা করলো এই বিষয়টাতে আই ওয়াজ শক টু সি দেম যে তাদেরকে দেখে আমি শকড হয়েছিলাম এন্ড নেভার ইমাজিনড দ্যাট দিস ম্যাটার উড বি এই বিষয়টা উড বি ড্যাশ এই বিষয়টা কি হবে আমাদের এখানে শব্দ কি ছিল would be so serious এই বিষয়টা যে এতটা সিরিয়াস হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি never imagine this matter would be so serious at this point my father was very angry হয়েছিল for not তাহলে for এর পরে ভার্বের কি আসবে আইএনজি হবে for not obeying him তার কথা না মানার জন্য
তার কথা শুনি নাই, যে এর জন্য আমার বাবা অ্যাংরি, রাগান্বিত হয়েছিল। আই অ্যাপোলোজাইজ, হয়ে যাবে কি অ্যাপোলোজাইজড টু মাই ফাদার এন্ড ফেল্ট সরি ড্যাশ, তাহলে ফেল্ট সরি, দুঃখ বোধ করেছিলাম, হোল হার্টেডলি, খুব গভীরভাবে, খুব আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করেছিলাম। আই ফেল সরি হোল হার্টেডলি এন্ড সেড দ্যাট আই লার্নড আ ক্রুশাল লেসন, একটা গুরুত্বপূর্ণ জীবনে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। এন্ড আই উড নট গেট ইনভলভ, আর কখনো আমি ইনভলভ হব না, ইন এনি ড্যাশ অ্যাক্টিভিটি, মানে ইন এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি, না কি দেয়া আছে, ইন এনি ইল অ্যাক্টিভিটি, in activity. any ill activity again, এরকম ইল অ্যাক্টিভিটি, এরকম মন্দ কাজে আর কখনো যুক্ত হব না। ওকে, এটা তো হলো বিভিন্ন টাইপের গ্রামারের আলোচনা এখানে হলো। এরপরে একটু সহজ গ্রামার, যাদের টেন্স নিয়ে একটু প্যাসিভ নিয়ে এরকম বিভিন্ন ধরনের সমস্যা আছে, তারা এই প্র্যাকটিস অবশ্যই করবে। আর যাদের স্পিকিং এর ফ্লোটা ভালো, তাদের আর এটা এই প্র্যাকটিসটা দরকার নেই। এরপরে আরেকটা দেওয়া হবে, যেটা হলো ভোকাবুলারি প্র্যাকটিসের জন্য এবং ইডিয়মস প্র্যাকটিসের জন্য। বাট যাদের একটু গ্রামারটা সমস্যা আছে, তারা এটা অবশ্যই অবশ্যই করবেন, বিশেষ করে মাহফুজা, আপনি অবশ্যই এটা করবেন। ওকে, এখানে লেখা আছে কিভাবে সলভ করবেন। এভরিডে হি নারেট আ স্টোরি, তাহলে এভরিডে থাকার কারণে প্রতিদিন প্রেজেন্ট ইনডিফিনিট হি ন্যারেট হয়ে যাবে কি ন্যারেটস আ স্টোরি, বাংলা সহ এটা করবেন, বারবার পড়া। আ ফিউ মিনিটস অ্যাগো, এই টাইম ধরে টেন্স করা সহজ হয়ে যায়। আ ফিউ মিনিটস অ্যাগো, কিছুক্ষণ আগে, তাহলে ন্যারেট হয়ে যাবে ন্যারেটেড, এখানে সব ফর্মগুলো দেয়া আছে। ন্যারেটেড আ স্টোরি, বর্ণনা করলো, এবং বাংলা সহ প্র্যাকটিস করবে এবং দ্রুত প্র্যাকটিস করার চেষ্টা করবে। যাদের টেন্সের নিয়ে সমস্যা আছে, আ ফিউ মিনিটস লেটার, ভেঙে ভেঙে বাংলা বলবেন, একসাথে বাংলাটা বলবেন না, পুরো বাংলা বাক্যটা বলার পরে বাংলাটা বলবেন না, গাইড করে করে বাংলা বললাম। A few minutes later, কিছুক্ষণ পরে, he will narrate a story, একটা গল্প বলবে। Still, এখনো, he is narrating a story, গল্প বলছে, বা বলছে। Yesterday, this time, গতকাল এই সময়, তার মানে এই সময় চলমান ছিল। তাহলে he was narrating a story, একটি ঘটনা বর্ণনা করছিল। Just now, মানে শেষ, এইমাত্র, he has narrated a story, এরকম ভাবে এই টপিক রিলেটেড শব্দগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি, যেগুলো প্র্যাকটিস করলে দেখা যাবে যে এই টপিক নিয়ে if you go for speaking of sentences with accurate grammar, টেন্স, এগুলো আপনার চলে আসবে, বলতে থাকবেন, আর কিছু করার দরকার নেই, জাস্ট বাংলা সহ একটু বুঝে বুঝে বাংলা সহ বলতে থাকবেন এবং দ্রুত। তারপর দেখুন কথা বলার সময় আপনার এই প্র্যাকটিসই আপনাকে মনে করিয়ে দিবে যে এখানে আমার এভাবে পাস্ট, এখানে আইনজি হবে নাকি এখানে কি হবে। আচ্ছা, এই হোমওয়ার্কটা আমি অবশ্যই অবশ্যই যাদের কাছ থেকে পেতে চাই, তারা আমাকে নেক্সট ক্লাসে এটার হোমওয়ার্কটা অবশ্যই দিবেন, আমি জিজ্ঞাসা করব। বিশেষ করে হলো নুসরাত আর হলো মাহফুজা তো নেই, জানিয়ে দেব। এই এখানে যতগুলো আছে, এটা প্যাসিভ স্ট্রাকচার। নুসরাত, আপনি এটা একটু বুঝে নেন। প্যাসিভ সেন্টেন্স, ক্যাচ, ক্যাচেস, কট, 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 ক্যাচিং, এগুলো হলো একটা ভার্বের বিভিন্ন রূপ, আমাদের বিভিন্ন টেন্সে লাগে। এভরি ইয়ার হি ক্যাচ ফর কমিটিং এ ক্রাইম, ক্রাইম করার জন্য তাকে গ্রেফতার করা মানে হয়, এভরি ইয়ার যেহেতু তাহলে হয়, তাহলে ইজ হবে হি ইজ কট ফর কমিটিং এ ক্রাইম। আর ইন 2018 যেহেতু পাস্টে, তাহলে হি ওয়াজ কট, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিব, একটা বি ভার্ব দিব, তাহলে হি ওয়াজ বি ভার্ব, আর ক্যাচ হয়ে যাবে কট, যেহেতু সে নিজে কাজটা করে নাই, সে নিজেকে গ্রেফতার করে না, তাহলে হি ওয়াজ কট ফর কমিটিং আ ক্রাইম। একইভাবে নেক্সট মান্থ হি উইল বি কট ফর কমিটিং আ ক্রাইম। রিসেন্টলি থাকলে আমরা পারফেক্টে, মানে কাজটা সমাপ্ত, সম্প্রতি শেষ, এরকম একটা মুখস্থ রাখবেন। রিসেন্টলি হি হ্যাজ বিন কট, তাহলে পারফেক্ট টেন্সে আমরা হ্যাজ আনি, তারপর পাস্ট পার্টিসিপল করি, কিন্তু প্যাসিভে হ্যাজ বিন হয়ে যাবে, হি হ্যাজ বিন কট ফর কমিটিং আ ক্রাইম। আর বাকিগুলো এরকম। আর এখানে আমি একেবারে লিখেই দিয়েছি, এখানে যেমন বাংলাটা দেই নেই, এখানে বাংলাটা দিয়েই দিয়েছি, যে অলওয়েজ হি ড্যাশ রিকোয়েস্টেড নট টু কমিট আ ক্রাইম, ক্রাইম না করার জন্য তাকে অনুরোধ করা হয়। তো হয় ইংলিশ, তাহলে ইজ, তাহলে অলওয়েজ, সব সময়, হি ইজ রিকোয়েস্টেড, তাকে
আর প্যাসিভে বাংলা করার সময় হি এর বাংলা সে বলবেন না, তাহলে আর বাংলা মিলাতে পারবে না, অ্যাক্টিভে অ্যাক্টিভ হয়ে যাবে, এটা সমস্যা হয়ে যায়। তাহলে তখন আমরা হি এর বাংলা তাকে বলবো। অলওয়েজ হি ইজ রিকোয়েস্টেড, মানে তাকে অনুরোধ করা হয় নট টু কমিট আ ক্রাইম। ইয়েস্টারডে হি ওয়াজ রিকোয়েস্টেড, তাকে তাকে অনুরোধ করা হয়েছিল। যদি সে বলে ফেলি তাহলে হয়ে যাবে সে অনুরোধ করেছিল, অ্যাক্টিভ বাংলা হয়ে যাবে। তাহলে হি ওয়াজ রিকোয়েস্টেড, তাকে অনুরোধ করা হয়েছিল নট টু কমিট আ ক্রাইম, ক্রাইম না করার জন্য, এভাবে বাংলা সহকারে বলবেন। আর আপনি ক্লাসের একেবারে যে সময় লিঙ্কটা পাঠাবো ওই সময় আপনি একটু খেয়াল রাখবেন, একটু আমি জিজ্ঞাসা করবো এভাবে করে যে আপনি একটু কোনো প্রবলেম ফেস করেন, দেন আপনি আমাকে মেসেজ করবেন, আমি ওই লাইন লিখে মেসেজ করবেন, আমি হেল্প করবেন সবাই। তাই এভাবে সবগুলো। আর একটা জায়গায় এতক্ষণ যা বললাম সব একই রকম। হ্যাঁ, এখানে গিয়ে কিছু কিছু সমস্যা হতে পারে। এখানে এখানে ইউটিউব গেইনড পপুলারিটি, আর এখানে নেক্সট ইয়ার ইউটিউব উইল গেইন পপুলারিটি। আর নাওয়াডেজ আজকাল ইউটিউব ইজ গেইনিং, মানে অর্জন করছে, ইজ গেইন দিব, তখন আপনি এটা আবার কয়েকবার শুনবেন, তারপর ওই অনুযায়ী সলভ করার চেষ্টা করবেন। আর কোনটার সঙ্গে কোন টেন্স বলছে সেটা একটু খেয়াল রাখবেন। অলরেডি, ইতিমধ্যে, শেষ হয়ে গেছে, রিসেন্টলি, জাস্ট নাও, এইসব জায়গায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা আনবো। তাহলে অলরেডি শেষ, ইউটিউব হ্যাজ। এরপরে এখানে আসেন, এখানে রেকর্ডিং নিয়ে তো পুরো ঝামেলা হচ্ছে। ওকে, নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে আর কি। আচ্ছা, এখানে আমি একটু বলে দেই, কয়েক জায়গায় একটু বলে দেই যে আমরা ইংলিশটা করার সময় এভাবে, আর হয়তো করতে পারে মেই গেইন, ইউটিউব মেই গেইন পপুলারিটি। আর একটা করতে পেরেছিল, এটা ওয়াজ ওয়্যার এবল টু, ওয়াজ ওয়্যার এবল টু, তখন আসবে ইউটিউব ওয়াজ এবল টু গেইন পপুলারিটি, জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল বা সক্ষম হয়েছিল, যেভাবে বাংলা বলে। আর করতে পারবে বাংলা বললে, ইংলিশ বললে উইল বি এবল টু গেইন, ইউটিউব উইল বি এবল টু গেইন পপুলারিটি। করার কথা, এটা হলো অ্যামিজার সাপোজ টু, ইউটিউব ইজ সাপোজ টু গেইন পপুলারিটি। আর এটা করার কথা ছিল ওয়াজ সাপোজ টু, ইউটিউব ওয়াজ সাপোজ টু গেইন পপুলারিটি। এই জিনিসগুলো এখানে কয়েকটা জায়গায় এই যে সক্ষম, ওয়াজ ওয়্যার এবল টু, পেরেছিল তাই ওয়াজ ওয়্যার এবল টু, আর এখানে করতে সক্ষম অ্যামিজার এবল টু, পারবে উইল বি এবল টু। করার কথা এগুলো তো বলে দিলাম, করতে হবে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, হ্যাভ টু, হ্যাজ টু। দে হ্যাভ টু ডাউনলোড আদার্স ভিডিওস, অন্যদের ভিডিও তাদেরকে ডাউনলোড করতে হবে। আর এটা করতে হয়েছিল হ্যাভ টু পাস ফর্ম করে দেওয়া, হ্যাড টু হয়ে যাবে। তাহলে দে হ্যাড টু ডাউনলোড আদার্স ভিডিওস, ডাউনলোড করতে হয়েছিল। আর মাঝে মাঝে করতো, তখন আসবে ফুড আসবে, আর সব সময় করতো তাহলে ইউজ টু আসবে, যেটা আমি আজকে শুরুতেও বলেছিলাম। দে সামটাইমস ডাউন, তারা মাঝে মাঝে ডাউনলোড করতো আদার্স ভিডিওস, অন্যদের ভিডিও। আর এখানে আসবে সবসময় দে ইউজ টু ডাউনলোড আদার্স ভিডিওস। ওকে, এরপরে আসেন এখানে ওই এই মানে এখানে যে যতগুলো স্ট্রাকচার আমি, মানে এগুলো যেগুলো দেয়া আছে, এগুলো বারবার প্র্যাকটিস করতে করতে দেখা যাবে আপনার স্ট্রাকচার জাস্ট বুঝতে থাকবে, তাহলে দেখবেন যে আপনার এগুলো স্ট্রাকচার এত দিয়েছি যে আপনি বারবার যদি একটু লিখেন আর পড়েন, তাহলে অটোমেটিক ব্রেনে গেঁথে যাবে, প্র্যাকটিসের মাধ্যমে
গেঁথে যাবে, মুখস্থ করতে হবে। আর প্রয়োজনীয় সেন্টেন্স দিয়েছি যেটা এই টপিক রিলেটেড সেন্টেন্স। আচ্ছা, এখানে পাওয়ার কথা কি, ওয়ার্নিং সতর্কবার্তা আমার পাওয়ার কথা, তাহলে আই এম সাপোজ টু গেট আ ওয়ার্নিং নোটিফিকেশন। আর এগুলো ওই টেন্স অনুযায়ী যেটা আমি শুরুতে বুঝিয়ে দিয়ে আসছি। আর এইভাবে করে সবগুলো করবেন। শেষে সবগুলোই আমি বলে দিয়েছি এখানে। আচ্ছা, এই জায়গাটা একটা সমস্যা হতে পারে, এই যে মামলা করতে পারতো কিন্তু করেনি। দেখেন বাক্যটা হলো দে ফাইল এ কেস এগেইনস্ট আস ইন দ্য পুলিশ স্টেশন। তারা পুলিশ স্টেশনে আমাদের বিরুদ্ধে একটা মামলা করতে পারতো কিন্তু করেনি। তাহলে পারতো জিনিস আমরা নর্মালি জানি ক্যান, সরি কুড, কিন্তু এখানে কুড আসবে না, কুড হ্যাভ। পারতো কিন্তু করে নাই, যেহেতু করে নাই তাহলে কুড হ্যাভ আসবে। তাহলে কুড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে দেওয়া হবে কি দে কুড হ্যাভ ফাইলড এ কেস এগেইনস্ট আস ইন দ্য পুলিশ স্টেশন। আমাদের বিরুদ্ধে একটা কেস করতে পারতো। ওকে, এভাবে। আর একটা বিষয়, এখানে গ্রেফতার করা উচিত ছিল, শুড হ্যাভ আসবে। উচিত হলো শুধু শুড। তো পুলিশ তাদেরকে গ্রেফতার, পুলিশদেরকে মানে পুলিশের তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল, তাহলে কি হবে, দ্য পুলিশ শুড হ্যাভ অ্যারেস্টেড দেম। ওকে, এভাবে করে এগুলো সবগুলো একটু প্র্যাকটিস, এখানে অনেক প্র্যাকটিস। ফাইনালে গিয়ে এই পর্যন্ত যখন ভালোভাবে, আগে এই পর্যন্ত ভালোভাবে 64 পর্যন্ত নোট করে রাখেন, আগে ভালোভাবে বাংলা শব্দ যখন দেখবেন দ্রুত বলতে পারছেন, দ্রুত মানে এরকম অলওয়েজ আই অ্যাপোলোজাইজ টু মাই ফাদার, সবসময় আমি বাবার কাছে মানে ক্ষমা চাই। ইয়েস্টারডে আই অ্যাপোলোজাইজ টু মাই ফাদার, ক্ষমা চেয়েছিলাম গতকালকে। টুমরো আই উইল অ্যাপোলোজাইজ টু মাই ফাদার, মানে আপনার বাংলা বলতে এবং ইংলিশ সাথে সাথে বলতে আপনাকে আটকাচ্ছে না, এরকম একটা অবস্থা যখন দাঁড়াবে তখন আপনি এখানে আসবেন। এই ট্রান্সলেশনটা, এটাও ওই ওই বাক্যগুলোরই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে যে একটু শর্টকাট ছোট ছোট করে আমি প্রেজেন্ট করেছি, যে ছোট ছোট বাক্য বলাটা সহজ এবং নির্ভুল হয়, এবং বলার চিন্তা করাটাও, ধরাটাও সহজ। এটা একটু বলার চেষ্টা করে। এখানে এই 103 পর্যন্ত আপনার প্র্যাকটিস দেওয়া আছে। এটা একদিনে পসিবল। আমি নেক্সট ক্লাসে শুরু থেকে একটু একটু করে আমি আপনাদের কাছে ফিডব্যাক নিব, বিশেষ করে যাকে কেন্দ্র করে আমি এটা পড়ালাম তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিব। ওকে, এবার আসেন আমরা এবার একটু ক্যামব্রিজ, এটা হলো পার্ট 4 নিয়ে আমরা একটু ডিসকাস করে দিই। পার্ট 4 আমরা এর আগে লিসনিং গুলো করেছি, যে পার্ট 1 করেছি, পার্ট 2 মাল্টিপল চয়েস, না মাল্টিপল চয়েসটা বোধহয় বাকি আছে, আর হলো কি ম্যাপ, আর হলো বক্স ম্যাচিং, এগুলো করে ফেলেছি। এবার আসেন আমরা একটু পার্ট 4। পার্ট 4 এর আলোচনাটা হলো মূলত হলো এখানে একটা ধৈর্যের পরীক্ষা। আর ধৈর্যের পরীক্ষা বলতে কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার প্রবণতা এখানে বেশি থাকে। অধৈর্যশীল হয়ে যাও, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। পার্ট 1 এন্ড পার্ট 2 মানে দুটোই সিমিলার প্র্যাকটিস বা সিমিলার টাইপস অফ কোয়েশ্চেন্স, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে। তখন কি পার্ট 1 এ যেটা থাকে হলো একসাথে 10টা কোয়েশ্চেন আনসার করতে হয়, দুইটা ধাপে হতে পারে। 1 থেকে 5 পর্যন্ত পড়ার একটা সময় দেয়, তারপরে ওটা সলভ করার পরে এবারে আবার বাকি 6 থেকে 10 পর্যন্ত দুইটা ধাপে ব্রেন একটু রিল্যাক্স করে আনসার করতে পারে, একসাথে সবগুলো আনসার। এবং ওখানে একটু ছোট টাইপের কোশ্চেন থাকে, সেন্টেন্স থাকে, এবং আনসার করা সহজ। এখানে একটা যে ঝামেলা, এবং ওখানে লম্বা কথা বলে না, এখানে লম্বা কথা একটু লেকচার টাইপের, যেমন টিচারদের যেমন লেকচার দিতে গেলে একটু কথা বলতে হয় বেশি, মনোলগ এবং কথা বলে বেশি। টিচাররা এমনিতেই একটু এক্সপ্লেইন করতে হয়, কথাও বলতে হয় বেশি। ওকে, তা মূল বিষয়টা হলো যে আপনাকে প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে, যে আমার এই যে 31 থেকে 40 পর্যন্ত পড়ার মতো সময় আমাকে দেয় না, পড়া যায় না। দ্যাটস ওয়াই এটা আমরা অলরেডি ডিসকাস, বাট যারা নতুন আছেন, যারা এর আগে ক্লাস পান নেই, তাদের বেলায় আমরা জানি যে এভরি সেকশনের পরে, এই যে ধরেন 21 থেকে 30 পর্যন্ত সেকশনের পরে যখন বলে ইউ হ্যাভ হাফ আ মিনিট টু চেক ইউর আনসার্স, তখন ওই আনসার চেক না করে আমরা চলে যাব পরের পার্টে। ওই 30 সেকেন্ড, হাফ আ মিনিট আমি ইউটিলাইজ করবো হিয়ার টু রিড ফর দ্য ফার্স্ট 3 or 4 questions, as many as I can read. যতগুলো ওই 30 সেকেন্ডসে পড়ে রাখা যায় ওটা আমার লিড দিবে। কিসে লিড দিবে?
যে আমাকে যখন ও টাইম দিবে 1 মিনিটের মতো পড়ার জন্য 10টা কোশ্চেন, তখন আমি 10টা কোশ্চেন 1 মিনিটে পড়া পসিবল না। দ্যাটস ওয়াই আমি কি করবো, 1 মিনিটে দেখা গেছে ওখানে 2, 3, 4টা করে ফেলি, বাকি 6টা আমি এখানে করবো। এটা একটা বিষয়, এভাবে সবগুলো করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট থিং হলো, যখন আমাকে টাইম দেওয়া হয় পড়ার জন্য, কোয়েশ্চেন্স করার জন্য, in the during this time, don't try to read these bullet points, heading, just read only the questions line. কোয়েশ্চেনের লাইনগুলো আমি শুধু পড়বো এবং কিওয়ার্ডটা আন্ডারলাইন করে যাব। তা নাহলে এই মাঝের যে লাইন, এই যে মাঝের এই একটা লাইন, হ্যাঁ, এই একটা হেডিং, হ্যাঁ, তারপরে এই 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 যে একটা লাইন, একটা হেডিং, এগুলো পড়ে আমি সময় নষ্ট করব না। ওকে, এগুলো পড়ার জন্য আমি সময় পাবো। সময় পাবো বলতে, ও যখন আনসার করা শুরু করবে, তখন আপনার এখানে চোখ রাখলেই আপনি, এটা তো আমার আনসার না, এটার ভিতরে আমার ব্রেন খাটানোর দরকার নাই, জাস্ট যে অনেকটা হুবহু বলে, বেশিরভাগ শব্দ হুবহু বলে। দ্যাটস ওয়াই ও যখন কথা বলতে থাকে, আমার ল্যাবিরিন্থের পরে যখন আমি দেখবো এই স্পাইরাল পাথ নিয়ে কথা বলছে, সেন্ট্রাল এরিয়া নিয়ে কথা বলছে, তখন আমার ফোকাস করতে হবে যে এরপরে ও এটা নিয়ে কথা বলবে, হেডিং নিয়ে কথা বলবে, ল্যাবিরিন্থ মেইলস নিয়ে কথা বলবে। যখন এই হেডিং এ চলে আসলো, তখন আমার কনসেন্ট্রেশন এখানে দিতে হবে যে আমি এখানে কি কিওয়ার্ড দাগিয়েছি, কিওয়ার্ডের দিকে আমার নজর থাকবে। এবং কিওয়ার্ডের সিনোনিম আমাকে আরো কিছু সিনোনিম প্র্যাকটিস দিব লিসনিং এর মাধ্যমে, সিনোনিম প্র্যাকটিস। ওকে, তাহলে এখানে টাইপস অফ, তাহলে আমি শুধু কোশ্চেন সেন্টেন্স গুলো করব। আরেকটা বিষয় হলো যে 31-এর পরে 32 পাশাপাশি, মাঝে কোনো গ্যাপ নেই, দুটো কোশ্চেনের মাঝে কোনো গ্যাপ নেই, তার মানে এর পাশাপাশি আনসার আসবে। মানে এখানে আমি সময় পাবো না রিল্যাক্স করার। যে আলোচনায় ছিলাম যে এখানে 31-এর 32 পাশাপাশি, যেহেতু পাশাপাশি তাই আমাদের এখানে কনসেন্ট্রেশনটা দুইটাই আমাকে, দুইটা কোশ্চেনের দিকে নজর বেশি দিতে হবে। ওকে, তাহলে তো যখন 31 আসার আগে এই যে বুলেট পয়েন্ট গুলো আছে, এখানে আমার সময়, এখানে ধৈর্য ধরে রাখতে হবে যে আমি এখানে কিওয়ার্ড, এই শব্দগুলো আমার শুনতে হবে, যখনই শুনবো তখন আমি আরো, যখন এখানে শুনবো তখন আরো অ্যালার্ট হয়ে যাব। কিন্তু 31-এর পরে 32, যখন 31 আনসার করবো, সব সময় দুইটা বা তিনটা টাফ হয়ে যায়, দুইটা কোশ্চেন এর কিওয়ার্ডের দিকে আমার নজর, 31 আনসার করছি বাট আমার কিন্তু নজর এখানেও থাকতে হবে যে নেভিগেট আ মেইজ, এটা কিওয়ার্ডের দিকে। বা 32 আনসার করতেছি, তখন আমার যে ওয়ার্ড মেইজ, ফিলিং, এই শব্দের দিকে আমার নজর রাখতে হবে যে এটা কখনো আবার, তা নাহলে কয়েকটা চলে যেতে পারে, মিস হয়ে যেতে পারে একসাথে। একটা মিস হয়ে গেলেই তখন দেখা যায় যে কয়েকটা আনসার আমার চলে যায়। ওকে, তাহলে আমরা এবার আসেন, চলেন আমরা একটু কিওয়ার্ডটা ফাইন্ড আউট করি। যে 31-এ বলে আছে যে মেইজেস আর টাইপ অফ, তাহলে টাইপ অফ, আমরা বইটার সাথে থাকছি, বইটা আন্ডারলাইন করে নেন। এটা পেজ নাম্বার ক্যামব্রিজ 17 এর পেজ নাম্বারে আছে হলো 15 নম্বর পেজে। আর হলো বই 32-এ দেওয়া আছে ইজ নিডেড টু নেভিগেট থ্রু আ মেইজ। তাহলে এখন একটু গেস করি যে এখানে একটা, এটা এটা ভার্ব, এইখানে আমার একটা সাবজেক্ট বুঝবে, সাবজেক্ট অবশ্যই একটা নাউন হবে। নাউনটা, এবার আসেন কিরকম নাউন হতে পারে একটু চিন্তা করি। যে ইজ নিডেড, কোন একটা কিছু দরকার টু নেভিগেট থ্রু আ মেইজ, মেইজের ভিতর দিয়ে চলাচল করার জন্য। এবার আমরা মেইজ শব্দ যদি জানা থাকে তো ভালো, না জানা থাকলে এখান থেকে একটা ধারণা নিব। এখানে মেইজ সম্বন্ধে যেহেতু টাইপ অফ কিছু একটা বর্ণনা করবে, বলবে, তখন আমরা একটা ধারণা পাবো। তাহলে এই ধরে নিলাম কিছু একটা জায়গা বা কোনো একটা এরিয়া ধরে নিলাম। মেজের যেহেতু থ্রু শব্দতে আছে এবং নেভিগেট শব্দতে আছে, নেভিগেট মানে কোনো কিছুর ভিতর দিয়ে চলাচল করার, চলাচল করা, নেভিগেট মানে চলাচল করা। তাহলে চলাচল করার জন্য কিছু একটা দরকার, যেমন নদীর মধ্যে দিয়ে চলাচল করার জন্য কিছু একটা দরকার হয়, হয় রাডারের সাহায্য নিয়ে, বা কম্পাসের সহযোগিতার দরকার হয়।
শব্দ সবসময় ইম্পর্টেন্ট, যে আ ফিলিং অফ। তো এই টাইপের শব্দ হুবহু আশা করবেন না, এবং যেটা হলো সিনোনিম আকারে আমার বেশিরভাগই করে। ওকে, তাহলে ফিলিং অফ এটার সিনোনিম ধরার চেষ্টা করব, আর এখানে ওয়ার্ড মেজ আন্ডারলাইন করে রাখতে পারি। আচ্ছা, লাইব্রেরি, আচ্ছা এটা তো আমি পড়বো না, এটা পড়বো হলো আনসার করার সময়। দে হ্যাভ ফ্রিকুয়েন্টলি বিন ইউজড, তাদেরকে প্রায় ব্যবহার করা হয়েছে কিসে, প্রেয়ারে আর কোথায়, এটা তাহলে প্রেয়ার জাতীয় শব্দ। এখন একটা বিষয়, প্রেয়ার কথাটা আগেও বলতে পারে বা পরেও বলতে পারে বা এই সিরিয়ালে বলতে পারে। মনে রাখবো কিছু কোশ্চেন্স থাকে যেটা পরেরটা আগে বলে, আনসারটা পরে বলে, আবার কিছু কোশ্চেন সিরিয়ালি বলতে বলতে আসে। তা এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমরা খেয়াল রাখবো কিভাবে, সব সময় ব্ল্যাঙ্কের পরে যদি শব্দ থাকে আর আগের শব্দ দুটো আমরা পাশাপাশি দেখব। এখানে ইউজড ইন প্রেয়ার, এটুকু আমি ব্রেনে রাখবো। ইউজড ইন প্রেয়ার আগে বলে ফেললে ফাইন, তারপরে আনসার বুঝবো। নাও তাহলে প্রেয়ার আর ইউজড ইন আনসার করে প্ল্যান করে রাখতে পারি। এখানে হলো 35 নম্বরে এনশিয়েন্ট কার্ভিংস। কার্ভিং জানা থাকলে আনসার করাটা সহজ, তাহলে প্রিডিক্ট করাটাও সহজ। কার্ভিংস হলো খোদাই করে লেখা, তাহলে কিছু খোদাই করে লেখা, তাহলে কিসের উপরে খোদাই করে লেখা, তাহলে একটু করা যায় কি হতে পারে। এখানে হতে পারে খোদাই করে লেখে কোথায়, ওয়ালে হতে পারে, পাথরে হতে, বাংলায় লিখলে পাথরই লিখে রাখলেন। তারপরে আপনি তামা, হ্যাঁ, কপার, ব্রোঞ্জ, হ্যাঁ, এইসব জাতীয় শব্দ আসতে পারে। তারপরে খোদাই করে আর লেখে কোথায়, কাঠ, উট, কয়েকটা আপনি ধারণা করে রাখলেন, একটা লিখে রাখলেই হয়ে যেতে পারে যে এই জাতীয় শব্দ আসবে। যে কি বলে, যে যে কোনো একটা লিখে রাখি, কি লেখা যায়, উট বা স্টোন, এরকম জাতীয় শব্দ আসতে পারে। ওকে, তারপরে হলো নাম্বার 36 এনশিয়েন্ট। আচ্ছা, 35 থেকে 36 এর মাঝে দেখেন একটা বুলেট পয়েন্ট আছে, এটা এখন করবো না, যখন ও আমাকে টাইম দিচ্ছে তখন করবো না, বাট 35 নম্বর যখন আনসার করবো তখন অবশ্যই 35 এর পরের লাইনটার দিকে নজর রাখবো। 36 তখন দেখা লাগবে না, কারণ পরের লাইনটা আমার একটা কিওয়ার্ড আছে, পিমা, যেগুলো এগুলো যদি পাশাপাশি 36 থাকতো তাহলে 36-এ করতাম, যেমন 31 পাশাপাশি 32, তাহলে এটা পাশাপাশিটাই দেখতে হবে। আর 35-এর পরের লাইন যেহেতু আছে, তাহলে এটা যদি প্রপার নাউন, তার মানে হুবহু শব্দই বলবে। তার মানে এটা আমাকে সহজ করে দিবে, এটা যে 35 আমি যদি আনসার করতে নাও পারি, তাহলে আমি বুঝে ফেলবো এটা যখন শুনবো তখন বুঝবো যে আমার এখন মনোযোগ দিতে হবে 36-এ। 35 কি হয়েছে না হয়েছে এটা বাদ, ওটা নিয়ে চিন্তা করবো, তাহলে আর এদিকে আরো একদিকে চলে যেতে পারে। এই জিনিস আমরা খেয়াল রাখবো। ওকে, আর 35 আনসার করার পরে এটা আমরা দেখবো, এটা যখন বলে তখনই আমি মনোযোগ দিব। হ্যাঁ, এভাবে কনসেন্ট্রেশন গাইড করে করে আপনাকে ধরে রাখতে হবে। তাহলে এখানেও বলেছে এনশিয়েন্ট গ্রিকস ইউজড দ্য সিম্বলস অন, তো এখানেও ওই টাইপেরই 35 নম্বরের মতোই অন আছে, এখানেও অন আছে। তাহলে এখানে সিম্বলটা কিসের উপরে, আর এটা হলো একটা কিওয়ার্ড, এনশিয়েন্ট গ্রিকস দ্য সিম্বলটা ব্যবহার করতো কিসের উপরে। এবং 37 এর আগেও ব্ল্যাঙ্ক, পরেও ব্ল্যাঙ্ক, তা আগে একটু পড়ে নেবেন কি আছে, বিগ, আর এখানে সেন্টার, এটা কিওয়ার্ড, এই দুটো আগে পড়ে নেবেন ব্রেনে, একটা বড় কিছু। আর এখানে এগুলো আমাকে কি হেল্প করবে, এগুলো হেল্প করবে যে আমার এটা নিয়ে কখন কথা বলা শুরু, আনসার করার জন্য এই শব্দ, যে ব্ল্যাঙ্কের আগের এবং পরের। কিন্তু এইটা হলো আমার হলো কখন এই 36 পরে যখন এই টার্ফ ল্যাবরিন্থ নিয়ে কথা বলা শুরু, তখন আমি বুঝলাম যে এখন আমার 36-37 এর আনসার শুরু হয়ে গেছে। ওকে, তখনই আমার মনোযোগ এটার দিকে বেশি থাকবে, একটা বিগ আর একটা সেন্টার, এই জিনিসগুলো খেয়াল রাখার। 30, তাহলে ওই একই ভাবে 37-এর পরে আমার এখানে 37 ছুটে যেন না যায় বা চলে গেছে কিনা, এর জন্য আমরা এখানে লিখতে পারি ফিজিক্যাল হেলথ, ওটা পরের বিষয়। ওকে, এখানে একটা রেট শব্দ আমাকে হেল্প করতে পারে, আর এখানে রিডিউস, রিডিউস করে ড্যাশ রেট, একটা মানুষের কিছু একটা, তাহলে কি কি রেট হতে পারে, এখানে আমরা একটা প্রেডিক্ট করার অপশন আছে, যেমন কি জানো, হার্টবিট রেট, পালস রেট, এরকম জাতীয় শব্দ আমরা লিখে রাখতে পারি। পালস লিখে রাখলাম, পরে কিন্তু আবার আনসার করার সময় ওটা কেটে দিবেন, আবার ওইটাই কিনা আবার ভুলে লিখে রাখবেন। ওকে, তাহলে হার্টবিট, পালস, এরকম জাতীয়, ব্লাড সার্কুলেশন রেট, যেটাই হোক, আনসার অপশন ওয়ান ওয়ার্ড আনসার, আপনি প্রিডিক্ট করেন 2-3 ওয়ার্ডের, কোনটার সঙ্গে ম্যাচ করবে সেটা আমরা জানি না। নাও তারপর 39 লম্বা সময়, 38 থেকে 39 যখন দেখবেন কোনো জায়গায় লম্বা সময়, তখন ধরেন আপনি 40 নাম্বার কোশ্চেন করতে পারেন নাই, যে টাইম ছিল,
তখন আপনি জানেন যে এই জায়গাটা একটু লম্বা কথা বলবে, কারণ দুটো বুলেট পয়েন্ট, ও এটা কথা বলবে, তারপরে এখানে আরো একটা হাইফেনেটেড একটা সেন্টেন্স, হাইফেনেটেড সেন্টেন্সটা অবশ্য 39 এর কোশ্চেন, আই থিঙ্ক এটা 39 এর, কিন্তু বুলেট পয়েন্ট দুইটা আছে, এই দুটো বলতে বলতে আসবে, তার মানে একটু লম্বা সময় পাবো, এই সময় আপনি 40 নম্বরের কিওয়ার্ডটা দাগিয়ে ফেলবেন, তারপরে আবার এই ফাঁকে আপনি আবার এটা দেখবেন যে কোথায় আছে, চোখও রাখতে হবে, মেডিকেল বলছে, প্রিজনস এর কথা বলছে, এখানে ভিজিটর্স কি বলছে, ওকে, এই, তাহলে মূল কোশ্চেনটা হলো 39 ফিঙ্গার ল্যাবরিথস। এটা আমাকে আনসারে লোকেশন ফাইন্ড আউট করতে হেল্প করবে, বাট আনসার করার জন্য আমাকে খেয়াল রাখতে হবে মেড ফ্রম। তাহলে এই ফিঙ্গার ল্যাবরিথ কি দিয়ে তৈরি, এটা আমার মনে রাখতে হবে। ওকে, তো 40 নাম্বার রিসার্চ শোন আলজাইমার্স সাফারার্সরা, তাহলে আলজাইমার্স মোস্ট প্রবাবলি একটা কোনো ডিজিজ হতে পারে, এই ভুক্তভোগীরা এক্সপিরিয়েন্স করে লেস ড্যাশ, এরা, এবার এটা একটা নেগেটিভ শব্দ এবং ব্ল্যাঙ্কের আগের শব্দ, নেগেটিভ, নেগেটিভ শব্দ আমরা খেয়াল রাখবো, এটা সিনোনিম দিয়ে কিন্তু বলে, এইসব জিনিস আমরা একটু খেয়াল রাখবো। নাও এবার আপনারা এটা একটু আনসার করেন। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ওকে, তাহলে এবার আনসার করা শুরু করেন, আর বইটা সামনে থাকলে ভালো, তা নাহলে ফুল স্ক্রিনে আমার এটা আনাটা। Have existed for well over 4,000. আচ্ছা, আমি যেহেতু ক্লাসের টাইম আর বেশি নেই, আমি একটু গাইড করে করে মাঝে মাঝে থামিয়ে থামিয়ে আপনাদেরকে আমি একটু ই করবো, ইন্টারাপ্ট করব, যে আনসারটা আপনারা ধরতে পারছেন বা কোন জায়গায় আছেন বা কি, এরকম করে করে আর কি একটু মার্ক করবে আর কি। Years. Labyrinths and labyrinthine symbols have been found in regions as diverse as modern-day Turkey, Ireland, Greece, and India. There are various designs of labyrinth, but what they all have in common is a winding spiral path which leads to a central area. আচ্ছা, এই যে ওয়াইন্ডিং স্পাইরাল পাথস লিডিং লিডস টু আ সেন্ট্রাল এরিয়া, এই কথাটা বলে ফেলেছে, তাহলে আমার একবার মনোযোগ এখানে টাইপ অফ, এটার দিকে আমার মনোযোগ থাকবে এবং এট দ্য সেম টাইম চোখ এখানে রাখবে, ল্যাবরিথ সাথে সাথেও মানে মেজের কথা বলবে, এখন এখানে এখানে ধৈর্য সহকারে আমাকে শুনতে থাকতে হবে, হ্যাঁ, আর টাইপস অফ, আর এটা যেন মিস নাও হয়ে যায়, টাইপস অফটা মিস যদি হয়ে যায় তাহলে 32 যেন মিস না হয়, এখানে আবার নেভিগেট, এটার দিকে একটু নজর রাখো, তাহলে 31 আনসার করার সাথে সাথে টাইপ অফ আর নেভিগেট, এই কথাটাও আমরা একটু খেয়াল রাখবো। There is one starting point at the entrance. The goal is to reach the central area. Finding your way through a labyrinth involves many twists and turns, but it's not possible to get lost, as there is only one single path. In modern times, the word labyrinth has taken on a different meaning and is often used as a synonym for a maze. Maze is quite different, as it is a kind of puzzle with an intricate network of paths. Mazes became fashionable in the 15th and 16th centuries in Europe and can still be found in the gardens of great houses and palaces. Paths are usually surrounded by thick, high hedges so that it's not possible to see over them. Entering a maze usually involves getting lost a few times before using logic to work out the pattern and find your way to the center, then out again.
There are lots of dead ends and paths which lead you back to where you started. The word maze is believed. আচ্ছা, আমি দুইটা কোশ্চেন পর্যন্ত নিয়ে গেছি আপনাদের 31 এবং 32 এবং 33-এ আসার সময় আমাকে ওয়ার্ড মেজ এই কথাটা এখন বলবো, এইমাত্র বলবো। যেহেতু এইমাত্র এখন যেহেতু এটা বললো, তার মানে 31-32 শেষ। 31-এর আনসার এবার আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। 31-এর আনসার কেউ দিয়েছেন? পাজল দিয়েছেন। স্পেলিংটা কি? VU। ডাবল দ্যাট ওকে, ঠিক আছে, 31 ঠিক আছে। 32-এর আনসার কেউ দিয়েছেন? লজিক। আমার আচ্ছা। নেটওয়ার্ক ইস্যু ছিল। তাহলে এটা আচ্ছা, তাহলে এটা আবার একটু শুনেন, একটু খেয়াল করেন যে এটা কি। আমরা Great houses is where the word amazing comes from. Labyrinths, on the other hand, have a very different function. So usually surrounded by. Now listen carefully. Ireland, Greece. In modern times, the word labyrinth has taken on a different meaning. It is often used as a synonym for a maze. Maze is quite different, as it is a kind of puzzle. আচ্ছা, এখান থেকে বোঝা গেল আর টাইপ অফ এর জায়গায় বললো কি আর কাইন্ড অফ পাজল। ওকে, এবার আমার মনোযোগ হলো নেভিগেট থ্রু আ মেজ। সাথে সাথে আমার কিন্তু এই ওয়ার্ড মেজ এটার দিকেও নজর রাখতে হবে। এই যে এখানে এটাও নজর রাখতে হবে যে এটা যদি মিস হয়ে যায় যেন এটা মিস না হয়। তাহলে আমরা একটু খেয়াল করি। With an intricate net of paths. Mazes became fashionable in the 15th and 16th centuries in Europe and can still be found in the gardens of great houses and palaces. Paths are usually surrounded by thick, high hedges so that it's not possible to see over. আচ্ছা, এই যে লম্বা কথা বলতেছে তখনই আমাদের ধৈর্য হারা হয়ে যায়। এই জায়গাটাই হলো আমাদের মানে ধৈর্য হারা হয়ে যায় যে আমরা ওয়ার্ড মেজ এই কথাটা আমার রাখতে হবে, এটাও নজর রাখতে হবে। Entering a maze usually involves getting lost a few times. এখানে একটা মেজের মধ্যে যেহেতু ঢুকছে তাহলে এইটা Paths are usually surrounded by thick, high hedges so that it's not possible to see over. Entering a maze usually involves getting lost a few times before using logic to work out the pattern and find your way to the center, then out again. ওকে, তাহলে এখন দেখেন ফাইন্ড আউট দা কি যেন এই মানে আপনারা এখানে বলছে শব্দটা কথাটা বললো এরকম ফাইন্ড আউট দা Just a few times before using logic. তার মানে যে ফাইন্ড ইউর ওয়ে টু সেন্টার করবেন কি কি ব্যবহার করে। এখানে দুইটা কথা বলেছে, একটা হলো লজিক আর একটা বলছে প্যাটার্ন। তাহলে খেয়াল করেন বিফোর ইউজিং লজিক টু ওয়ার্ক আউট আ প্যাটার্ন। তাহলে প্যাটার্ন মানে লজিক ব্যবহার করার আগে প্যাটার্নটা আপনি নিয়ে একটু কাজ করেন। তাহলে মূল ব্যবহার করবেন কি আসলে লজিক, ইউজ করবেন কি লজিক।
ওকে, তারপরে আসেন, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমার কথা? একটু মনে হয় নেটওয়ার্কের সমস্যা করতেছে, আমি অবশ্য লাইনও চেঞ্জ করতেছি না। আচ্ছা, নাম্বার 33, নাম্বার 33, এটা একটু শুনেন। এখানে কি শব্দ দাগিয়েছিলাম? ওয়ার্ড মেইজ, আর হলো ফিলিং অফ। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, আর ফিলিং অফ ড্যাশ। and then out again. There are lots of dead ends and paths which lead you back to where you started. The word maze is believed to come from a Scandinavian word for a ওকে, আমি থামিয়ে দিলাম, আপনাদের একটু ইন্টারাপ্ট করছি। কথাটা বললো কি, ওয়ার্ড মেইজ ইজ বিলিভ টু কাম ফ্রম কিন্তু ডিরাইভের সিনোনিম, ডিরাইভ ফ্রম আ স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড। এই ওয়ার্ড বললো, এখন তার মানে আমাকে গাইড করে করে নিয়ে যাচ্ছে, তার মানে এখন আমার আনসারের দিকে নিয়ে যাচ্ছে। আর ফিলিং অফ, এবার খুব মনোযোগ, সিনোনিম ধরতে পারলে আনসার করাটা খুব সহজ হয়ে যায়। আর যখন যেহেতু আমি এই পর্যন্ত বুঝতেছি স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড বললো, তার মানে এখন আমার ফিলিং অফ এর আনসার এখন আমাকে মানে এখনই আনসার দিবে আর কি। তাহলে আবার শুনেন। using logic to work out the pattern and find your way to the center, then out again. There are lots of dead ends, paths which lead you back to where you started. The word maze is believed to come from the Scandinavian word for a state of confusion. আচ্ছা, আনসারটা কি ধরতে পেরেছেন? এখানে একটা শব্দ বলে ফর এ স্টেট অফ কনফিউশন, এই ফিলিং এর স্টেট, স্টেট শব্দটা সিনোনিম দিয়ে বলে স্টেট অফ কনফিউশন। তাহলে আনসার হলো কনফিউশন। তাহলে আমি যদি ফিলিং আর এই স্টেট অফ ধরতে না পারি, তাহলে আনসার করাটা মুশকিল। এটা যদি ধরতে নাও পারি, এই পর্যন্ত যদি এবার আমি গাইড করে বুঝি যে ওয়ার্ড মেজ বললো, কাম ফ্রম বললো, ডিরাইভ ফ্রম দিয়ে, আর ওয়ার্ড বললো স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড বললো, তারপরে হলো স্টেট অফ, স্টেট কথাটা একটু দ্রুত বলে, স্টেট অফ কনফিউজিং, তার মানে আমার তো ব্রেনে আছে যে ফিলিং জাতীয় শব্দ আনসার আসবে। কিন্তু তার আগে এই পর্যন্ত যদি আমি বুঝি, তাহলেও আমার আনসার করাটা সহজ হয়ে যায়, যে কনফিউশন একটা ফিলিং জাতীয় শব্দ। ওকে, তারপরে আসেন 33 এর পরে আমার 34 এ যাওয়ার আগে আমার এখানে জার্নি, জার্নি নিয়ে কথা বলবে। তারপরে আসবে 34 প্রেয়ার, একটা সহজ সহজ করে দেওয়া। This is where the word amazing comes from. Labyrinths, on the other hand, have a very different function. Although people now often refer to things they find complicated as labyrinths, this is not how they were seen in the past. The winding spiral of the labyrinth has been এই used. যে এতক্ষণ ধরে কথা বলতেছে, এখানেই আমরা ধৈর্যহারা হয়ে যাই। এই জায়গাটায় আমাদের যে কাজটা, আমি এখন মনোযোগ থাকবে জার্নি আর হলো ইউজড প্রেয়ার। জার্নি কথাটা আমি এখনো শুনিনি, তার মানে আমার এখন ইম্পর্টেন্ট না এই যে 34 নম্বরের আনসার আসে নাই, কিন্তু এই ধৈর্যটা আমরা হারিয়ে ফেলি। মনে হয় যে 34 পার হয়ে 35 এ চলে গেছে কিনা, বা 34 কি, এরকম একটা সমস্যায় আমরা ভুগি। দ্যাটস ওয়াই আমাকে খুব রাখতে হবে, মানে ধৈর্য সহকারে আমার এই শব্দগুলোর দিকে 2-3টা শব্দ পাশাপাশি খেয়াল রাখতে হবে। তা জার্নি কিন্তু এখনো শুনি নাই। The centuries is a metaphor for life's journey. এই যে জার্নি এখন বললো, তার মানে এখন আমার খুব মনোযোগ সহকারে ইউজড ইন আর প্রেয়ার, এই কথাটার দিকে খেয়াল রাখতে হবে। It served as a spiritual reminder that there is purpose and meaning to our lives and helped to give people a sense of direction. Labyrinths are thought to encourage a feeling of calm, been used as a meditation, prayer tool in many cultures over many centuries. ওকে, আনসার নিশ্চয়ই পেয়ে গিয়েছেন। প্রেয়ারও বলে ফেলেছে, ইউজড ইনও বলছে, এবং হুবহু বলছে। ইউজড ইন কোথায়? হ্যাঁ, আনসার কারেক্ট, মেডিটেশন এন্ড প্রেয়ার, এন্ড বলে নাই, প্রেয়ার টু, এরকম বলেছে। ওকে, তাহলে মানে আনসারের মূল সমস্যাটা হয়েছে যে মাঝখানে অনেক কথা বলে, তখন আমরা খেয়ে হারা হয়ে যাই। এই জন্য পার্ট 4 এ আমরা অনেকেই ভুল করে ফেলি, আনসার করতে পারি না। তা যাই হোক, 34 এর পরে আমরা 35 এ যাওয়ার সময় আমাদের এই হেডিং দেয়া আছে, এগুলো আমাদের জন্য আমি বলবো লিসনিং এর নিয়ামত। এই যে মাঝখানে যে অপশনস গুলো দেয়, বড় বড় মানে হেডিং দেয়, তাহলে এই যে এই হেডিং দিল, তার মানে এটা অনেকটা হুবহু বলে। তা অনেক সময় আমরা এরকম দেখা যায় 3-4টা কোশ্চেন বাদ পড়ে গেল হেডিং এর কারণে, আমরা একটা ব্রেক পাই।
দুই তিনটা বাদ পড়ে গেল হেডিং এর কারণে। যদি হেডিংটা না থাকতো তাহলে কিনা আরো 4-5টা চলে যেত আনসার। ওকে, তা আসেন, তা একটা হেডিং দেওয়া আছে, যেহেতু আমরা শুনি হেডিংটা, আর আমার এখানে কার্ভিংস, এনশিয়েন্ট কার্ভিংস অন ড্যাশ। The earliest examples of the labyrinth spiral pattern have been found carved into stone from Sardinia to Scandinavia, Arizona, India, and Africa. In Europe, these spiral carvings date from the late Bronze Age. Native American Pima tribe of Basque ও আচ্ছা, আমরা তো অনেক সামনে চলে গেছি, আমি আনসারও বলে ফেলছি অবশ্য। আপনারা আনসার করতে পেরেছেন? served as a spiritual reminder that there is purpose and meaning to our lives, and helped to give people a sense of direction. Labyrinths are thought to encourage a feeling of calm, have been used as a meditation and prayer tool in many cultures over many centuries. The earliest examples of the labyrinth spiral এই যে এটা হুবহুই বলে, দ্য আর্লি এক্সাম্পলস অফ ল্যাবিরিন্থ স্পাইরাল, এটা যখন বলছে তখন এখন আমার এটা খেয়াল রাখতে হবে। have been found carved into stone from Sardinia to Scandinavia, Arizona to India. ওকে, আনসার হয়ে গিয়েছে। আনসারটা কি? এখানে কার্ভিং বলে নাই, বাট কার্ভড বলছে, কার্ভড Stone. ইনটু স্টোন। কোন হ্যাঁ, তাহলে আনসার স্টোন। তাহলে এই যে কার্ভ শব্দ জানা থাকলে ওই যে আমরা ধারণাও প্রিডিক্টও করছিলাম যেখানে স্টোন হতে পারে না, স্টোন খোদাই করে লেখে। ওকে, তারপরে হলো এবার দেখেন, এবার 35-36, তাহলে এখানে কি পিমা, নেটিভ আমেরিকান, এটা ধরে রাখলে সুবিধাটা হলো কি, যখন আমরা 35 আনসার করবো এটাতে খেয়াল রাখলে তখন 35 ছুটে গেলেও যেন আমি 36 যেন ছুটে না যায়। ওকে, তাহলে 36-এর কি এনশিয়েন্ট গ্রিক্স, আচ্ছা সিম্বল, আর ওই ওয়াকিং কথাটা আমরা ধরে রাখবো 36-এ আনসার করার জন্য, ওয়াকিং ল্যাবিরিন্থস, এটাও মনে খেয়াল রাখবো। In Europe, these spiral carvings date from the late Bronze Age. Native American Pima tribe wove baskets with a circular labyrinth design that depicted their own cosmology. In ancient Greece, the labyrinth spiral was used on coins around 4,000 years ago. ওকে, এখানে খুব চমৎকার ভাবে আনসার করে ফেলে যে এনশিয়েন্ট গ্রিস এর কথা বললো। এই গ্রিস কি করে ইউজড, সিম্বল বলে নাই, অন কি বললো, আনসারটা কি, কয়েন্স। এই এসটা Coin. আমার খুব হবে, এস কিন্তু যেন মিস না হয়ে যায়, এস, তাহলে আনসার ভুল হয়ে যাবে, কয়েন্স। ওকে, তারপরে 37-এ আমাদের কিওয়ার্ড ছিল, মূল হলো আনসার করার জন্য বিগ আর হলো সেন্টার, কিন্তু লোকেশন ফাইন্ড আউট করার জন্য, লোকেশন মানে ও যখন বলবে ওর ভিতর, কথার ভিতর থেকে লোকেশনের জন্য আমার মনোযোগ যাবে বেশি, বিশেষ করে বিগ আর সেন্টার এই কথার দিকে। Labyrinths made of mosaics were commonly found in bathhouses, villas, and tombs throughout the Roman Empire. In Northern Europe, there were actual physical labyrinths designed for walking on. These were cut into the turf or grass, usually in a circular pattern. The origin of these walking labyrinths remains unclear. They were probably used for fertility rites, which may date back thousands of years. 11 examples of turf labyrinths survive today, including the largest one at Saffron Walden, England, which used to have a large tree in the middle of it. স্যার আপনারা নিশ্চয়ই পেয়ে গিয়েছেন যে এখানে Recently, labyrinths of লার্জ কি বললো, ট্রি, হ্যাঁ বিগের জায়গায় লার্জ, আচ্ছা ট্রি। তারপরে সেন্ট্রালের কথা বললো কি মিডল অফ ইট, মিডল শব্দটা ইউজ করে। আর টার্ফ ল্যাবিরিন্থ যখন বললো তখন মনোযোগ খুব ছিল, বিগ এর সিনোনিম, সেন্টারের সিনোনিম কি বলে, এর মাঝেই আমার আনসার। ওকে, 38-এ ছিল হলো ওয়াকিং, আচ্ছা রিডিউস রেট, আর আনসার আসার আগে আমার এদিকে একটু নজর রাখতে পারে, মেন্টাল ফিজিক্যাল হেলথ এগুলো নিয়ে কথা বলে, তার মানে একটু লম্বা সময় কথা বলতে পারে। survival. Some believe
Walking a labyrinth promotes healing and mindfulness. There are those who believe in its emotional and physical benefits, which include slower breathing and a restored sense of balance and perspective. ওকে, আপনার আনসার নিশ্চয়ই পেয়েছেন, আনসার হয়ে গিয়েছে। আমি এখন Breathing. স্ক্রিপ্ট পড়াচ্ছি না কারণ নেই। হ্যাঁ, ব্রিদিং। ব্রিদিং, এখানে একটা কথা বলে স্লোয়ার ব্রিদিং। স্লোয়ার ব্রিদিং মানে রিডিউস এর সিনোনিম স্লোয়ার, আর হলো ব্রিদিং দিয়ে বোঝায় যায় ব্রিদিং রেট। হ্যাঁ, আর আমরা এরকম ধারণাও করেছিলাম হার্টবিট আর পালস এই জাতীয় শব্দ ব্রিদিং, ব্রিদিং শোনা মাত্র রেট বোঝা যাচ্ছে। ওকে, নাও এরপরে 39-এ যাওয়ার আগে হিউজ লম্বা সময় কথা বলবে। তা আমরা কোশ্চেনটাও দেখে রাখি, ফিঙ্গার ল্যাবিরিন্থ মেড কি দিয়ে তৈরি? This idea has become so. Labyrinths have been laid into the floors of spas, wellness centers, and even prisons in recent years. A pamphlet at Colorado Children's Hospital informs patients that walking a labyrinth can often calm people in the midst of a crisis. And apparently, it's not only patients who benefit. Many visitors find walking a labyrinth less stressful than sitting in a corridor or waiting room. Some locals even walk the labyrinth during their breaks. In some hospitals, patients who can't walk have a paper finger labyrinth brought to their bed. Science ওকে, একটা কথা বলেছে পেপার ফিঙ্গার ল্যাবিরিন্থ এবং খুব সুন্দর করে স্ট্রেস দিয়ে কথাটা বলেছে পেপার ফিঙ্গার ল্যাবিরিন্থ। তাহলে আমার নজর ছিল ফিঙ্গার ল্যাবিরিন্থ, সাথে কি বললো আগে বলছে পেপার PAPER পেপার ফিঙ্গার ল্যাবিরিন্থ। তাহলে বোঝা গেল ফিঙ্গার ল্যাবিরিন্থটা তৈরি হলো কি দিয়ে? কি দিয়ে তৈরি? পেপার দিয়ে তৈরি। দ্যাটস ওয়াই আনসার ইজ পেপার। একটু খেয়াল করতে হবে আর কি, আর স্ক্রিপ্ট পড়ার অভ্যাস করতে হবে। আজকে আর আমি স্ক্রিপ্টের দিকে যাচ্ছি না, তা আমরা আবার স্ক্রিপ্ট নিয়ে করব। তা যাই হোক, তারপরে 40 নম্বরে একটা নেগেটিভ শব্দ ছিল লেস। তাহলে behind the theory is a little sketchy, but there are dozens of small-scale studies which support claims about the benefits of labyrinths. For example, one study found that walking a labyrinth provided short-term calming, relaxation, and relief from anxiety in Alzheimer's patients. আচ্ছা, তাহলে এখানে যেটা আলজাইমার্স পেশেন্টস এর কথা পরে বলে, এইগুলোটা পরে বলে, কিন্তু আনসারটা আগে দেয়। লেসের সিনোনিম যেটা বলে ওই যে রিলিফ ফ্রম কি? অ্যাংজাইটি, ANXIETY, অ্যাংজাইটি। রিলিফ কথাটা দিয়ে লেস অ্যাংজাইটি, আর এই আলজাইমার্স পেশেন্টদের কথা পরে বলে। ওকে, এইভাবে করে আপনারা এই যে ক্যামব্রিজ 17 এর বাকি যে সেকশন 4, শুধু 4 না পুরো টেস্টটাই, যেহেতু এর আগে অনেকগুলো ক্লাস করেছেন, আর বিশেষ করে স্ক্রিপ্ট পড়া একটু অভ্যাস করতে হবে। স্ক্রিপ্ট পড়া এবং স্ক্রিপ্ট দেখে দেখে বা না দেখে বলারও চেষ্টা করা, মানে শুনবেন বলবেন, এটাই আপনাদের তাহলে হোমওয়ার্ক রইলো। হোমওয়ার্কটা রইলো হলো ক্যামব্রিজ 17 টেস্ট 2 এর বিশেষ করে সেকশন 4 আর টেস্ট 3 বিশেষ করে সেকশন 4, এই দুইটা সেকশন 4 আপনারা একটু করবেন। আর হলো এই টপিকটার উপরে সবাই এটা পড়তে পারেন, এটা আপনাদের ইচ্ছা যে একবার পড়ে গেলেন। আর আর ভালোভাবে যাদের টেন্স নিয়ে বা এরকম গ্রামার নিয়ে ঝামেলা বা স্পিকিং এর এখনো, আর এটা আমি স্পিকিং টেস্টটা নিব, এই টপিক করে স্পিকিং টেস্টটা নিব নেক্সট ক্লাসে। এটা আপনাদের মতোই করবেন, কিন্তু কিছু শব্দ কিছু ইউজ করার, গ্রামারটা বিশেষ করে ইউজ করার চেষ্টা করা যেন একটু ভুল কম হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওই যে গত ক্লাসে বলছিলাম যে এক্সামের ফি যে বাড়াইছে ওটা কি জিজ্ঞাসা করছিলেন? কি যেন জিজ্ঞাসা করতে বলছিলেন, আমি তো ভুলেই গেছি। আপনি তো কি যেন জিজ্ঞাসা করতে বলছিলেন? এক্সাম ফি নাকি বাড়াইছে? এক্সাম ফি বাড়ানোর তো কোনো ইঙ্গিত পেলাম না। আমি তো একজনকে রেজিস্ট্রেশন করার জন্য নিয়ে